পানি জলতা বদ্ধতা ধরতে গেলে 4-5 বছর ধরে, হ্যাঁ, কমে বাড়ে এবার মানে বেশি প্রকোপ বৃষ্টি পানি। এই পানির সমস্যা মানে অপারক হয়ে আমরা ডিসি অফিসে গেছিলাম, ডিসি অফিসে ঘেরাও করছিলাম, হ্যাঁ, ঘেরাও করার পরে হ্যাঁ ডিসি ব্যাংকে আসার দিছে যে বর্তমানে পাইপ দিয়ে সংযোগ কিছুটা নামামু, তারপরে আমার জ্ঞান কোনো বাজেট নাই, 10 কোটি 15 কোটি টাকা লাগবো এই মানে তাল বাহন আগে কইছে। পরে আমরা মানে এটা করে সান্ত্বনা হারাই দিছি। তারপর আর আসার কথা এই পর্যন্ত আসে নাই এখনো। আর আজকে তো আরও বৃষ্টি ভারী ভরা হইলো, ভারী বৃষ্টিতে পানি আরও কারো ঘরের ভিতরে উঠে পড়ছে, কারো ঘরের ভিতরে উঠছে। কোনো মহিলার রান্না বান্না কত কষ্ট, পোলামান স্কুল বাবাতে যাওয়ার মানে আর বাড়িতে খাওয়া দাওয়া মানে কষ্ট, অনেক ঝুঁকিপূর্ণভাবে আছে এখানে এই এলাকাটা। এটা পলাশতলা, জামালপুর ডিস্ট্রিক্ট 10 নম্বর ওয়ার্ডের এবং পলাশতলা, হ্যাঁ, এবং কাজের আগে এই পানিটা বেশি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। পৌরসভার টপ প্রায়োরিটি হচ্ছে যে এই যেসব এলাকায় জলবদ্ধতা হচ্ছে, বিশেষ করে যে অঞ্চলের কথা বললেন, পলাশতলা, চন্দ্রা, 10 নম্বর ওয়ার্ড, তাদের জলাবদ্ধতা ইমিডিয়েট কোনো সুরাহা করা। প্রথমত আমরা ওই যে বিজিবির রাস্তা সংলগ্ন যে দিক দিয়ে পানি নামতেছে, ওদিক দিয়ে আমরা আপাতত 2টা ওই যে বেকু ড্রেজার বসিয়েছি, যে ইমিডিয়েট ব্যবস্থা মানে যাতে করে পানিগুলো অপসারণ হয়ে যায়। তো এইগুলো চলমান আছে, বাট ওই যে বৃষ্টির পরিমাণটা ওই যে থেমে থেমে বৃষ্টি হওয়ার ফলে হয়তো উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে না, বাট আমার মনে হয় যদি প্রকৃতি একটু সহায় হয় তাহলে হয়তো বা খুব দ্রুতই আমরা এখানে কাটিয়ে উঠতে পারবো। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা ওই কিছু স্থায়ী সমাধানের কথা ভাবতেছে, কারণ এটা আমরা কিন্তু এটার জন্য কিছু তারা বিভিন্ন এস্টিমেট করাচ্ছে, যে দিক দিয়ে ড্রেন যাবে সেগুলো এস্টিমেট করাচ্ছে। তো সেগুলো আমরা স্থানীয় সরকার বিভাগে পাঠাবো যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য, এবং এটা ওই পানি না নামলে তো আর ওইগুলো বাস্তবায়ন করা যাবে না।